ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, রক্তাক্ত হলেন, ফুল ফ্যামিলি। এই জন্যে নিজেদেরকেও রক্ত বিসর্জন দিতে হবে, রাস্তায় রাস্তায় রক্ত পড়তে হবে, নিজের শরীরের মধ্যে চাকু দিয়ে, ছুরি দিয়ে, দা দিয়ে, বডি দিয়ে আঘাত করা হবে, রক্ত ঝরানো হবে। এটা কখনোই ইসলাম সমর্থন করে না, কখনোই করে না। অতএব এই কাজ যারা করে তারা কখনোই সামান্য পরিমাণে সওয়াবের কাজ তারা হয়েছে মনে করে, কিন্তু কখনোই নয়, তারা গুনাহের কাজ করছে, অন্যায় কাজ করছে, অপরাধযুক্ত কাজ করছে। অতএব এই কাজ থেকে তাদেরকে ফিরে আসবার জন্য আমরা আহ্বান জানাই। তৃতীয় কথা হলো, অনেকে শোক মিছিল বের করেন, রাস্তায় রাস্তায় হাঁটেন, কাঁদেন, এভাবে তারা করে থাকেন। এটাও কোনো শরীয়ত সমর্থিত কাজ নয়। অনেকে আরেকটি কাজ করেন, সবার জুতা, যার যার জুতা বাড়িতে রেখে আসবে, সবাই খালি পায়ে হাঁটবে, এটা একটা শোকের মাধ্যম তারা মনে করেন। পুরো রাস্তায় বিশাল শোডাউন দিবে, কিন্তু কারো পায়ে জুতা থাকবে না, এভাবে তারা শোডাউন দিয়ে থাকেন। এটাও ইসলাম কখনোই সমর্থন করে না। আরেকটি বিষয় হলো, এদিনে মুসা আলাইহিস সালাম মুক্তি পাবার কারণে অনেক জায়গায় তারা মিষ্টি বিতরণ করে থাকেন। সেদিন তারা মিষ্টির বিশাল এক বন্যা বয়ে যায়। এটা শরীয়ত সমর্থন করে না। কেন করে না? সেই দিন শুধুমাত্র একটি ঘটনাই ঘটেনি, বরং সেই দিন আরও গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও তো ঘটেছে। তারা সেই দিন যে একটি ঘটনার কারণে তারা যে আনন্দ উৎসব করে, সেটা হলো মুসা আলাইহিস সালামের মুক্তি। কিন্তু মুসা আলাইহিস সালামের মুক্তির পাশাপাশি আবার ওইদিকে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পুরো পরিবার সহ শহীদ হলেন, সেজন্য আপনারা কি করবেন? এজন্যে সেই দিন আনন্দ উপভোগ করা, মিষ্টি বিতরণ করা, এর কোনো স্থান শরীয়তে রাখেনি। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করব আপনারা এই মাসের গুরুত্বের বিষয়গুলো বুঝেছেন। এবার আসি, আমরা বেদাতপূর্ণ কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেই। দেখবেন আমাদের মধ্যেই, আমাদের মতো করেই কোনো আলেম এই পৃথিবীতে যত কিছু ঘটেছে সব ঘটনাগুলো এনে এই আশুরার 10ম তারিখে তারা উল্লেখ করেন। মানে এই পৃথিবীতে যা কিছু ঘটছে সব ঘটনার মূল উৎস হলো শুধুমাত্র এই দিন একটাই। কেন? আর কি কোনো দিন হতে পারে না? আর কি কোনো দিনে ঘটতে পারে না? তবে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই দুইটার শুধুমাত্র প্রমাণ পাই ভালো করে, এবং কিছু নির্দেশনাও আছে রোজা রাখার ব্যাপারে, কিন্তু অন্য কোনো ঘটনা এই দিনে ঘটেছে এমন স্পষ্টভাবে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, সে সময় তার কিছু ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম এক দেশে, হাওয়া আলাইহিস সালাম আরেক দেশে। দুজন দু প্রান্ত থেকে কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন, তাওবা করছেন, ইস্তেগফার করছেন একজনের কাছে। তিনি কে? আল্লাহ তাআলা। তারা বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। তো তাদের কান্নাকাটির কারণে সর্বোপরি যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনাজারি করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রভু, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি ক্ষমা না করেন আর রহম যদি না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতি হয়ে যাবে আমাদের। আমরা যেই বিপদে পড়েছি সেখান থেকে উত্তরণ আর কেউ নেই। কারণ পৃথিবীতে শুধুমাত্র মানুষ দুইজন, একজন হলো পুরুষ আদম আলাইহিস সালাম, আরেকজন হলো একমাত্র ফিমেল মহিলা, তিনি হচ্ছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। দুজন দু প্রান্তে সামান্য কিছু ভুল করার কারণে, নির্দেশ ফলো না করার কারণে দুই প্রান্তে চলে গিয়ে যখন এভাবে কাঁদতে থাকলেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। তারা একত্রিত হয়ে গেলেন, আরাফার ময়দানে একসাথে হয়ে গেলেন। এজন্যই আরাফার সেই প্রান্তরকে আরাফা বলা হয়। আরাফাত মানে হলো পরিচয় ঘটানো, পরিচিত হওয়া। ওনার দুজন দুই প্রান্তে ছিলেন, সেখান থেকে কান্নাকাটি করতে করতে, পৃথিবীতে আর তো কেউ নেই, মোবাইল নেই, টেলিফোন নেই, ঠিকানা নেই, কে কোথায় আছে কারো জানা নাই। আল্লাহ তাআলা যখন দেখলেন তারা কান্নাকাটি করছে, দুজনকে দু প্রান্ত থেকে আস্তে 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 তারা আরাফার ময়দানে একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলো আর আল্লাহর শুকরিয়া আদায় করলো। সেজন্য সেই জায়গার নাম হলো আরাফা। আরাফা অর্থ হলো যেখানে মিলিত হলো, পরিচয় ঘটলো, একত্রিত হলো, এমন একটি জায়গা। পড়েন সুবহানাল্লাহ।